আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে ইয়াম্মি ইয়াম্মি ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করতে। তো এর জন্য প্রথমে দেখো চিকেনটা কীভাবে রেডি করলাম। গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে হচ্ছে 1 টেবিল স্পুন রসুন পেস্ট আর হচ্ছে 1 টেবিল স্পুন আদার পেস্ট দিয়ে এর মধ্যে দিতে হবে 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো প্লাস হচ্ছে রাঁধুনি রেড মিক্সের যে মশলাটা আমরা কিনতে পাই সেগুলো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে রোস্টার মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমরা এখানে লেগ পিস ব্যবহার করব। লেগ পিস ব্যবহার করলাম হচ্ছে আমরা সোনালী মুরগির। তো এখানে আমি কাঁচাই দিয়ে দিলাম। আর এই চিকেনগুলোকে আমরা ভিনেগার দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। এগুলোকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা এরপরে দিয়ে দেবো হচ্ছে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তো আমরা এগুলোকে শুকনো হতে দিয়ে এক সাইডে রেডি করে নিব হচ্ছে আর পরবর্তী স্টেপগুলো। তো এর জন্য লাগবে হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্বস। তো আমরা বাজার থেকে যে শুকনো টোস্ট পাওয়া যায় চিনি মুক্ত, সেই টোস্টটা নিয়ে এসেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন নামিয়ে নেওয়ার পর চিকেনগুলো এবার হচ্ছে আমরা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমগুলোকে আমরা একটু রেড ফুড কালার দিয়ে ভালো করে ঘুটে নিয়েছিলাম। এবার হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, কোট ক্রাম্ব করে নিচ্ছি। আমরা ডাবল কোট ক্রাম্ব করিয়েছি, তো আমি একবারই দেখিয়েছি, নেক্সট স্টেপটা দেখাইনি। তারপর এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর এটা সেট হওয়ার পর আমরা এটা তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো তেলটাকে আমরা খুব বেশি গরম করব না, দেখি বুঝতে পারছেন, খুব বেশি গরম করিনি। আমরা মিডিয়াম টু লো হিটে এগুলোকে ফ্রাই করে নিব। আর এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর আমরা অপর পিঠকে উল্টে দিব যাতে এটা ফ্রাই হয়। একদম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর যখন মুচমুচে হবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা এইভাবেও খাওয়া যায়, আবার ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। তো আমরা এটা পোলাওর সাথে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।